নির্যাতিতার একবার নয় দুবার মেডিকো লিগাল টেস্ট হয়েছে। প্রথমবার অর্থাৎ 25শে জুন যখন এই শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে, পরের দিন ন্যাশনাল মেডিকেলে তার প্রথম মেডিকো লিগাল টেস্ট হয় এবং গত শনিবার তার দ্বিতীয় মেডিকো লিগাল টেস্ট হয়। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, দ্বিতীয় মেডিকেল রিপোর্টে কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখবো যে দ্বিতীয় মেডিকেল লিগাল টেস্ট যেটা হয় শনিবার দিন সকালে মেডিকেল কলেজ কলকাতার ফরেন্সিক ডিপার্টমেন্টে হয়। সেখানে এই মেডিকেল লিগাল টেস্ট প্রাথমিকভাবে যারা করেন তারা হচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞ একজন মহিলা শিক্ষক চিকিৎসক এবং স্ত্রীরোগ বিভাগের একজন মহিলা শিক্ষক চিকিৎসক, এবং ফিজিক্যাল এক্সামিনেশন পর যে অবজারভেশন গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে তার যে যৌনাঙ্গ, সেখানে ইনজুরি আঘাতের প্রমাণ তারা পেয়েছেন। তারা শরীরে ঘাড়ের কাছে স্ক্র্যাচিং আঁচড়ের প্রমাণ পেয়েছেন। তারা শরীরের সামনের দিকে সেখানেও আঁচড়ের প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে তারা যৌনাঙ্গে যে রক্তক্ষরণ বা রক্তপাত হয়েছে সেরকম প্রমাণ পেয়েছেন। এবং ফাইনালি তারা যেটা অবজারভেশনে লিখেছেন যে একটি যৌন নিগ্রহ হয়ে থাকতে পারে তেমনই তারা ইঙ্গিত পাচ্ছেন, তবে কনক্লুসিভ প্রমাণ পাওয়া যায়নি তেমনটাই তারা লিখেছেন। এবং এর ব্যাখ্যা হিসেবে পরবর্তীকালে তারা যেটা জানিয়েছেন যে যেহেতু ঘটনার এতদিন পরে হয়েছে সেই কারণে তারা কনক্লুসিভ প্রমাণ হিসেবে সেই লেখা লিখতে পারেনি। এছাড়া তারা সোয়াব কালেক্ট করেছেন বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে, এবং একই সঙ্গে তার যে শরীরে তার চুলের অংশ বা বিভিন্ন জায়গায় যে সোয়াব কালেকশন সেগুলোও করেছেন। আর তোমাকে জানিয়ে রাখবো প্রথম যে মেডিকেল লিগাল এক্সামিনেশন যেটা বৃহস্পতিবার হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে মেডিকেল লিগাল এক্সামিনেশন স্ত্রীরোগ বিভাগের একজন সিনিয়র রেসিডেন্ট করেছিলেন, এবং তার ক্ষেত্রেও এই যে লেখা হয়েছিল অবজারভেশনে যে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গিয়েছে এরকম স্পষ্ট না লিখলেও তারা লিখেছিল যে যৌন নিগ্রহের একটা সম্ভাবনা রয়েছে, তেমনই তারা সেই মেডিকেল লিগাল এক্সামিনেশনে উল্লেখ করেছিল। এবং সেখানেও শরীরের যে ঘাড়ে যে আঘাতের চিহ্ন, স্ক্র্যাচের চিহ্ন, অ্যাব্রেশনের কথা উল্লেখ করা ছিল। শরীরের সামনের অংশেও আঘাত, অ্যাব্রেশন বা তার স্ক্র্যাচিং এর কথা উল্লেখ ছিল। অর্থাৎ দুটো মেডিকেল লিগাল টেস্টে যে অবজারভেশন সেগুলো প্রায় একই রকম, এবং একই সঙ্গে তাদের যে কনক্লুশন, প্রাথমিক কনক্লুশন সেটাও এক, যদিও সোয়াব টেস্টের রিপোর্ট এবং অন্যান্য বিষয়গুলো করবোরেট করার জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। জিলাম, ধন্যবাদ। অর্থাৎ দুটি হাসপাতালেই যে মেডিকেল লিগাল টেস্ট করা হয়েছে ওভারঅল কিন্তু দুটো রিপোর্টই একই কথা বলছে, অর্থাৎ যৌন অত্যাচার হয়েছে, রক্তপাত হয়েছে, যৌনাঙ্গে আঘাত রয়েছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে একেবারে কসবা থানায় যে লিখিত অভিযোগপত্র দিয়েছিলেন নির্যাতিতা তরুণী, সেখানে তিনি বলেছিলেন তিনি পায়ে ধরে অনুরোধ করেছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েন যখন নির্যাতন তার উপর চলে। রুবি হাসপাতালে তাকে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু এই মনোজিৎ মিশ্র তিনি একেবারেই রাজি হননি। শুধু তাই নয়, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তার প্যানিক অ্যাটাক হয়, সেই সময় ইনহেলার এনে দেওয়া হয়। আর সেই সম্পর্কে এবার চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। ইনহেলার যে দোকান থেকে কেনা হয়েছিল কসবার, সেই দোকানের ছবি এবার আপনাদের দেখাবো। এই হলো কসবার সেই দোকান, এখান থেকেই ইনহেলার কেনা হয়েছিল। রাত 8:29 ডুওলিন ইনহেলার কিনেছিলেন এবং কিনতে এসেছিলেন জেব আহমেদ, অর্থাৎ আরো একজন অভিযুক্ত সেই জেব আহমেদ। তিনি এসেছিলেন কারণ দোকানের বিল মিটিয়েছিলেন ইউপিআই অ্যাপের সাহায্যে, এবং যে মেডিসিনের রিসিপ্ট সেখানে কিন্তু এই জেব আহমেদের নাম রয়েছে। যে তিনজনকে প্রথমে পুলিশ গ্রেফতার করে, যার মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাছাড়াও আটুই যে বর্তমান পড়ুয়া জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তাদের মধ্যে থেকে জেব আহমেদ ইনহেলার কিনতে কসবায় গিয়েছিল জেব, এবং সেখানে নিজের নামে সে বিলও বানায়। ইউপিআই এর মাধ্যমে সে টাকা দিয়েছিল, 350 টাকা দিয়ে সে ইনহেলার কিনেছিল।